আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। ঘর থেকে সপ্তম শ্রেণীর এক নাবালক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চন্দননগরে। সোমবার বিকেলে চন্দননগরের কাঁটাপুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নাবালক ছাত্রটি দুই ভাই বোনের মধ্যে বড়। পরিবারের সঙ্গে কাঁটাপুকুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত সে। তার বাবা ধনেখালির একটি হোটেলে কর্মরত এবং মা চন্দননগর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় কচুরি বিক্রি করেন। ঘটনার দিন সকালে বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যান। বাড়িতে ওই ছাত্রের মাসি ও ছোট বোন উপস্থিত ছিলেন। দুপুরে মাসি ও বোন ঘুমিয়ে পড়েন। বিকেল 3:30 নাগাদ মাসি ঘুম থেকে উঠে ঘরের ভেতর টালির চালের বাসে মায়ের ওড়না জড়ানো অবস্থায় ওই ছাত্রকে ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠায়। কী কারণে এই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 12 বছর বয়স আছে। সবকে ঘুম পাড়িয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। ঘুমিয়েছিল কিন্তু এদের কোনোদিন অভাব রাখতাম না। সালা কেন আমার কপালে মানে গালিতে ফোনটা ধরতে হয়, ফোনটা ধর। কি হলো স্যার রাত্রেবেলা বাচ্চা কোনো ঘুমায় না, জানো মোবাইল ফোন ঘাটছিল, আমাকে ফোন করলো ওর মা। একটু বকে দাদা বকলাম, তো শুয়ে পড়লো। সকালবেলা কোথাও বললাম, ঠিক আছে আমি তো আসি না, আমি 15 দিনের মধ্যে একদিন এখানে আসি, 15 দিন 20 দিনের মধ্যে একদিন এখানে আসি। 3:30 দিকে ফোন করে বলছে বাবু নেই। আর বকাঝকা করেছিল কালকে? রাত্রে বকলাম যে বাবু শুয়ে পড়, কেন বদমাশি করছিস তোকে? ফোনেই বকেছিল? হ্যাঁ স্যার। ও কি বদমাইশি করছিল? ঘুমাচ্ছিল, চিরামিচি করে করছিল। এর আগে কি কয়েন খেয়ে নিয়েছিল? এর আগে কয়েন খেয়েছিল স্যার, প্রায় 2-2.5 মাস আগে কয়েন খেয়েছিল স্যার। তখন কোথা থেকে ঠিক হলো? এইখানেই নিয়ে আসলাম স্যার। এইখানে রাত্রেবেলা তখন কটা আমি কাজ থেকে এসে তখন শিলিগুড়ি কাজ করলাম, আটকে গিয়েছিল? শিলিগুড়ি কাজ করছিলাম, ওখান থেকে ছুটে এসেছিলাম। আর যেদিন এসেছিলাম সেদিন শুনলাম যে কয়েন খেয়েছি। রাত্রেবেলা কোটায় 11টা 11:30 সময় তখনই ছুটলাম নিয়ে। দুরন্ত টাইপের ছিল নাকি? হ্যাঁ স্যার, চঞ্চল ছিল? একটু চঞ্চল ছিল, হাবুড় মানে খুব বদমাশি করতে, এদিক ওদিকে ঘুরে বেড়াতো, কারো কথা শুনতো না, যত বলতাম এরকম মনে কেন? ওর মা মানে বাড়িতে কে কে আছে? বা ওর মা দোকানে ছিল, ওর মাসি ছিল, আর 3টে বাচ্চা ছিল ঘরে। কি করে দোকানে? কি করে? দোকানে ওর মা আর আমার শাশুড়ি, ওর মা দোকান চালায়। কি কচুরিতে? এমনি চা পুরির দোকান আছে একটু চন্দননগরে। তোমার মিলে চালা। ছেলে মেয়ে কটা? আমার ছেলে একটা, মেয়ে একটা। ছেলেটাই বড় নাকি? ছেলেটাই বড় ছিল স্যার, কোন ক্লাসে পড়তো? ছেলেটা 6-এ পড়তো স্যার। এই সবে ভর্তি কেন এরকম করা বললো হয়েছে। কেন? মানে কি মনে আমি জানি না স্যার। এই সবে ভর্তি করা হতো হলো নারবা বলা না। 12 বছর বয়স আছে। একটাই সন্তান ছিল, মুখে আগুনটা দিত, ও চলে গেল ছেলে সালা। কপালে তো সবকে ঘুম পাড়িয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। বাড়িতে কেউ ছিল না? দেখেনি কেউ? ঘুমিয়েছিল সবাই ঘুমিয়েছিল। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.